এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো পেছনের কুয়াশাটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম কুয়াশা হয়েছে। তো যাই হোক, তারপরে ঘরে চলে এলাম। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কালকে রাতে কিছু খাবার এনেছে, সেগুলোই তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। তো এদিকে দুধটা জমে গেছে জন্য সেই দুধ দিয়ে আর চা হলো না। তো তারপরে দেখো এই লাল চা খাবার পরে আমার জায়ের মেয়ে মানে মাম্মামকে নিয়ে একটু এদিকে বেরিয়েছিলাম। তোমরা একবার দেখে নাও মাম্মামকে। মাম্মাম কিন্তু এরকম করে থাকতে চায় না, তবুও আমি ওকে জোর করে নিয়েছিলাম। তো তারপরে চলে এলাম ঘরের মধ্যে একেবারে শাকগুলো বেছে রাখতে, যেহেতু রান্না বসাবে একটু পরেই, সেই কারণে কিন্তু শাকগুলো এখন বেছে রাখছি। তো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি। এতদিন ধরে তো অন্যরকমভাবে বিছানা গোছা তোমরা দেখেছিলে, তো আজকে একবার বিছানা গোছানোটা দেখে নাও। আমি এইভাবেই রাখি, কারণ যেহেতু বিছানাটা মানে ঠান্ডা হয়ে থাকে, সেই কারণে এইভাবে রাখলে কিন্তু গরমই থাকে বিছানাটা। তো যাই হোক, তারপরে বাসন কোসন ধুয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো বাসন কোসন ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, মানে বাসি কাপড় যে সকালবেলা ছেড়েছিলাম সেগুলো কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। সাথে তোমাদের দাদাভাইয়ের দুটো গেঞ্জি ছিল, সেগুলো ধুয়ে নিলাম। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। সকাল সকাল এত বেশি ঠান্ডা লাগছিল যে কি বলবো আর। কিন্তু দেখো তারপরেও কিন্তু কাজগুলো আমাদেরকে করতে হবে, না করলে তো কোনোভাবে চলবে না। আর তোমাদের দাদাভাই যেহেতু কাজে গেছে, তো ভাবলাম যেহেতু আবার খেতে আসবে, তাই তাড়াহুড়ো করে কিন্তু সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো কাপড় চোপড় ধুয়ে নেওয়ার পরে এদিকে এসে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে উঠানটাও ঝাড় দিয়ে নিব। আর তোমরা আজকে আমার উঠানটা একটু দেখতে পারবে যে কত বড় উঠান আমার। তোমাদের সাথে তো সেরকম করে কোনোদিনই শেয়ার করা হয়ে ওঠেনি, তো আজকেই দেখে নাও তোমরা। আর এইদিকে দেখো কিছুদিন আমি বাড়িতে না থাকার ফলে কিন্তু আমার উঠোনে কিন্তু অনেক ঘাস জমে গেছে। তোমরা আগের একটা ভিডিওতে তো তোমরা দেখেইছিলে। তো যাই হোক, দেখি কতদিন পরেই ঘাসগুলো উঠাতে পারি, মানে ঠান্ডা যেহেতু এখনো ইচ্ছেই করছে না। তো যত কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এই যে উঠান ঘর দুয়ার যা ছিল ঝাড়টা দিয়ে নিয়েছি, কাপড় ধুয়ে নিয়েছি। এখন আমি যাব স্নানে। তো এখন দাঁড়াও, বাজে হচ্ছে তোমার 10টা, মানে 10:45 বাজে। তো দেখো এখনো কিরকম কুয়াশাটা দেখতে পাচ্ছ। প্রচণ্ড মানে শীত পড়েছে, প্রচণ্ড পরিমাণে। আর আমার একটা বাজে অভ্যাস আছে, আমি না যখন কোনো কাজকর্ম করি গায়ে কোনো সোয়েটার রাখতে পারি না। তো এই জন্য এইরকম করেই কাজগুলো করে নিলাম। আর সকালে বাসি কাপড় ছেড়ে নিয়েছি, সেটাও তো ধুয়ে দিয়েছি এই যে। আর তোমাদের দাদাভাইয়ের দুটো গেঞ্জি ছিল, সেটাও ধুয়ে নিয়েছি। আর এখন যাব স্নানে, স্নান করে এসে তারপর তোমাদের সাথে আরও কথা হচ্ছে। টাটা। তো দেখো স্নান করে চলে এসেছি একেবারে রান্নাঘরে। তো আমাদের বাড়িতে কিছু লোক এসেছে, তাদেরকে দিচ্ছি চা করে। আর তোমার দাদাভাইও চলে এসছে, তো সেই কারণে তাকে দিয়েছি ভাজা ভাত করে। তো তারপরে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি আর। তো একেবারে চলে এসেছি দুপুরে রান্না করার পর। এখানে হয়েছে আলু ভাজা, শাকের ঝোল আর হচ্ছে মাছের ভাজা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি। তো তারপরে গিয়েছিলাম আমার জায়ের বাড়িতে। মাম্মামকে নিয়ে এসেছিলো আমার শ্বশুর মশাই, তো বললো কি তুমি একটু দিয়ে আসো। তো সেই জন্যই গিয়েছিলাম। তো দেখো আমার জায়ের বাড়িতে কিন্তু প্রচুর ফুল হয়েছে। আমি যেহেতু 7 মাস ধরে বাড়িতে ছিলাম না, তো সেই কারণে কিন্তু আমার বাড়িতে কোনো ফুল আর নেই। আগে কিন্তু আমার বাড়িতে প্রচুর ফুল ছিল, অনেক রকম রকম ফুল ছিল। তো যাই হোক, সেখান থেকে কিছু ফুলের বীজ নিয়ে এলাম। এসে এই এখন বীজগুলো আমি মানে ছিটে দিচ্ছি আর কি। এগুলো বীজ তো বুনতে হয় না সেরকম করে, এগুলো একটু ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যায় খুলে খুলে। তো আমি এখন সেটাই করছি। তো তোমাদের সাথে দুপুরের একটু ওয়েদারটা শেয়ার করে দিই। দেখো এখন বাজে ওই 2:30-3টে মতো, কিন্তু দেখো শীত পড়া কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। তো কি বলবো, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা পড়েছে। তো যাই হোক, বাড়ির থেকে কিছু ফুল গাছ নিয়ে এসেছিলাম।
তো সেগুলো এখন লাগিয়ে দিচ্ছি। আর বাড়িতে এখনও ঘেরাঘাড়ি হয়নি, তো সেই কারণে কিন্তু ভালোভাবে ফুল গাছগুলো লাগাতে পারিনি। যতটুকু পারছি যেদিক সেদিক একটু করে লাগিয়ে রাখছি। আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই রোল নিয়ে এসেছিলো, সেগুলোই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে হয়েছে রাতের ডিনারে আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, দুপুরে সেই শাক ছিল, আবার মাছের ভাজা, আলু ভাজা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।